এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়, তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এই জন্য আমরা বলতে চাই, আজকে যে সংস্কারের মধ্যে দিয়ে জাতীয় সনদটা হতে যাচ্ছে, এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক। এটা এখনও সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করতে পারছি না। কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম, তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জুলাই সনদ তৈরি হতো। এখানে 84টি বিষয় 2 পর্বে আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি। যদিও নোট অফ ডিসেন্ট আছে, থাকতে পারে দ্বিমত, দ্বিমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ও হয়, সেটা কিন্তু রায়। আমি দ্বিমত করতে পারি, এটা আমার ওপিনিয়ন, অভিমত থাকতে পারে। আমরা একটা বিষয়ে এরকম অভিমত দিয়েছি, অন্যান্য দলও হয়তো কিছু দিয়েছে। আমরা আশা করব ঐক্যমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয়, তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষমান ফেব্রুয়ারিতে হবে, সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, বিশ্বভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে। আমরা একটা মডেল স্থাপন করতে পারব। এরকম একটা বড় ধরনের অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থানের পরে একটি দেশ একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও মাননীয় সভাপতি, এই জন্য আমরা মনে করি সবাই মিলে যদি আমরা একমত হয়ে যাই, তাহলে একটা আইনি সনদ অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে, তাহলে কোনো সমস্যাই থাকে না। আমরা এটাই চাই, আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই মিলে যেন একমত হতে পারি, এটা আমরা 1 নম্বরে চাই। এই জন্য যতটুকু ডিফারেন্স আছে, সেটার মধ্যেও যদি রাজনৈতিক দলগুলো ডায়লগ যদি নিজের ইন্টার পার্টি ডায়লগ করতে পারে, সরকার উদ্যোগ নিতে পারে, আজকে যেমন উদ্যোগী হয়েছে, এক্ষেত্রে আমরা সবসময় আন্তরিক থাকব। এবং এক্ষেত্রে আমরা অতীতেও ছাড় দিয়েছি, আমরা এগিয়ে এসেছি দেশের সাথে, রাষ্ট্রের সাথে, সে মনোভাব আমরা এখনও পোষণ করি। যদি সেখানে ব্যর্থ হয়, আমরা আশা করি এটা হবে, আমরা আশা করি হোক। কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি, তাহলে আমাদের আহ্বান থাকবে, আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চাপ পায়। আইনি ভিত্তি কীভাবে হবে আমরা লিখিত দিয়েছি, মানে সভাপতি আমাদের লিখিত বক্তব্য আশা করি আপনার কাছে পৌঁছেছে, এবং আমরা সুলিখিতভাবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই, আমরা 2টি অপশন বলেছি। একটা হলো আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয়, হতে পারে, রেফারেন্স আছে, অতীতে আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে, 1970-তে আছে, 1977-এ আছে, 91-ও আছে। বিভিন্ন ধরনের ঘোষণা, অর্ডার, প্রক্লেমেশন, এগুলোর নজির আছে। আমি বিস্তারিত এই বিজ্ঞ পরিষদে ব্যাখ্যা করতে চাই না, আমরা সবাই জানি এ ব্যাপারে। আমরা এই প্রস্তাবটাই, এই লিগ্যাল ওয়েটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি। আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে। গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে, প্রশাসনিক গণভোট আছে, কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে। এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে, এই সনদটাকে যদি গণভোটে চলে যায়, তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। জনগণ যদি আমাদের মতের বিয়োগকে রায় দেয়, আমরা মেনে নেব। পক্ষে দিলে তো সবাই মিলে জনগণের মেনে নেব, এটাই আমাদের প্রত্যাশা। আমি কথা দীর্ঘায়িত না করে আবারও রিপিট করতে চাই, একটি পয়েন্ট, সমঝোতা, সমঝোতা, সমঝোতা। রাজনৈতিকভাবে যদি আমরা সমঝোতায় পৌঁছতে পারি, সর্বোৎকৃষ্ট নমুনা হবে এটি। আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি, সর্বচেষ্টা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব, সরকার জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে, এটা একটা সুন্দর আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠান করবে।
আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে, প্রয়োজনে সময় যদি একটু বাড়াতে হয় আপনার, এই মাস পুরাটাই যদি আপনি বাড়াতে চান, সদয় সম্মতি দেন, তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। সময় বাড়িয়ে যদি আমরা একমত বসতে পারি, ওটাকে আমরা ওয়েলকাম জানাব। আর সেই ক্ষেত্রে দায়িত্বের যেন পরিবর্তন না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনীত অনুরোধ, ডক্টর আলী জিয়া সাহেব সামনে আছেন, উনি যে কাজটি করে গেছেন ওনার হাত দিয়ে যেন এটা সমাপ্ত হয়, এটাই আমাদের একান্ত বিনীত অনুরোধ। আমরা প্রত্যাশা করছি এভাবে আমরা শেষ করতে পারবো। সবাইকে আমার কথা শোনার জন্য, আমার সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।